এখানে আজকে আমরা নকলমুক্ত দেশ গড়ার জন্য এসেছি। এখানে মানববন্ধন করছি। আমরা নকলমুক্ত দেশ চাই, নকলমুক্ত চরফ্যাশন চাই। দেশকে একটি উন্নত দেশ হিসেবে, জাতি হিসেবে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করতে চাই। দীর্ঘদিন ধরে যে আমাদের দেশে যে নকলের প্রথা চলে আসছে, আমরা তা থেকে মুক্তি চাই এবং আমাদের এসএসসি পরীক্ষার্থী ভাই বোনদের নকলমুক্ত পরীক্ষা প্রত্যাশা করছি। নকলমুক্ত পরিবেশের জন্য আমরা চাই নকল ছাড়া যাতে পরীক্ষা হয়। তারা নকল থেকে বিরোধিতা করুক, নকলের বিরুদ্ধে সোচ্চার হোক। আমরা চাই না যে নকল সহ একটি দেশ গড়ে উঠুক। আমরা চাই নকল বিরোধিতা করে একটা সঠিক, সুন্দর, উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে। আমরা এখানে এসেছি নকলমুক্ত বাংলাদেশ গড়ার জন্য। এখানে যারা এসএসসি দিবে তারাও তো নকলের শিকার হতে পারে, কিংবা ভবিষ্যতে আমরা হতে পারি। এর জন্য আমরা নকলমুক্ত বাংলাদেশ গড়ার জন্য এখানে আজকে মিছিলে এসেছি। পরিপ্রেক্ষিতে আমি বলছি, যেই সমস্ত শিক্ষক নকল সরবরাহ করবেন, আমি ছাত্রছাত্রী, অভিভাবক সবাইকে অনুরোধ করব, ওই সমস্ত শিক্ষককে হাতে নাতে ধরুন, তাকে আইনে সোপর্দ করুন। দেশের আইন, প্রচলিত আইন তার বিরুদ্ধে পর্যাপ্ত ব্যবস্থা নেবে বলে আমি বিশ্বাস করি। আমরা চাচ্ছি আমাদের এলাকা, আমাদের পরিবেশ, আমাদের বাংলাদেশ সামনের পথে এগিয়ে চলুক আর নকলমুক্ত পরিবেশ হোক। এই নকল ধীরে ধীরে ক্রমাগত বেড়েই যাচ্ছে, তাই আমরা আজকে এই মানববন্ধনে উপস্থিত হয়েছি। আসলে এই নকল কিন্তু আমাদের ভবিষ্যৎকেই সামনের দিকে অন্ধকার করে দিচ্ছে। আসলে আমরা চাই না যে আমাদের ভবিষ্যৎ ধ্বংস হোক, নষ্ট হোক। আসলে আমরা এটা চাই যে আমাদের দেশ সামনের দিকে এগিয়ে চলুক, সামনের দিকে আরও বেশি অগ্রযাত্রা তাদের যেন ভালো হয়, এরকম দিকটা আমরা চাই। আমরা চাই আমাদের যে মূল মেধা আছে, ওই মেধা দিয়ে সামনের দিকে ক্রমাগত এগিয়ে যেতে। আমরা আরও চাই যে আমাদের দেশ জাতি ভবিষ্যৎ যেন ক্রমাগত ভালোই হয়, নকলে যেন তারা প্রবেশ না করে। এই জন্য আমাদের আজ এই মানববন্ধন করা হয়েছে। এখন শিক্ষার্থীরা আমার কাছে স্মারকলিপি দিয়ে গেছে নকলমুক্ত পরিবেশ যেন পরীক্ষা হয়। এইটা আমি বলবো যে তারা সমাজের নাগরিক হিসাবে এবং একেবারে তরুণ হিসাবে তারা যেই ভাবছে দেশের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এবং সুন্দরভাবে পরীক্ষা হলে যারা ভালো শিক্ষার্থী তারা ভালো ফলাফল করবে, এই যে তাদের ভাবনা, এই ভাবনাটা অবশ্যই ইতিবাচক ভাবনা। এবং একই সঙ্গে আমি বলতে চাই যে এই ধরনের একটা বড় পাবলিক পরীক্ষা পরিচালনার জন্য প্রশাসনের সঙ্গে আসলে সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। সেই শিক্ষক, শিক্ষার্থী, সাধারণ মানুষ, গণমাধ্যম কর্মী সকলেরই সমর্থন প্রয়োজন। 2025 সালে যে এসএসসি পরীক্ষা, সেই এসএসসি পরীক্ষাকে আমরা সম্পূর্ণ নকলমুক্ত করার জন্য আমি চরফ্যাশনের সাধারণ মানুষ, শিক্ষার্থী, শিক্ষক, গণমাধ্যম কর্মী, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানাচ্ছি যাতে এই এসএসসি পরীক্ষাটা আমরা নকলমুক্ত এবং সুন্দর এবং সুষ্ঠু পরিবেশে সম্পন্ন করতে পারি।